ছাত্র শিবিরের নাম নিচ্ছে না, এই বাংলাদেশকে উৎখাত করা হবে। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের পায়ের রোগ কেটে দিয়ে তারা প্রমাণ করেছে জামাত ইসলামী এখন আর মজলুমদের দল নয়, তারা একটা জালিমের দলে রূপান্তরিত হয়েছে। অনতি বিলম্বে সংসদ সদস্য হিসেবে মুফতি আমির হামজাকে তার এই জায়গা থেকে অব্যাহতি দিতে হবে। যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেন সেই আমির হামজা বলেছেন গণ অধিকার পরিষদ নাকি আর বাংলাদেশে অবস্থান করছে না, গণ অধিকার পরিষদ থেকে হারাই গেছে, গণ অধিকার পরিষদকে রেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কি ছাত্র অধিকার পরিষদ কি বেঁচে আছে? গণ অধিকার পরিষদ কি বেঁচে আছে? এই বাংলাদেশে জামাত ইসলাম জামাত শিবির থাকবে কি থাকবে না তা এই দেশের মানুষ ঠিক করবে। কিন্তু এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন থাকবে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ ততদিন বাংলাদেশে থাকবে। তার সেই অর্বাচীন অখ্যাত মুফতি আমির হামজার সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ার সদরে প্রোগ্রাম করছিলেন। সেই প্রোগ্রামে আমির হামজা তার সাথে থাকা জামাত শিবিরের চেলাপোলা দিয়ে, গুন্ডাদের দিয়ে, লাঠি শুটা রামদা দিয়ে ছাত্র অধিকার পরিষদ সরকারি কুষ্টিয়া কলেজের সভাপতি সোহানকে তার নাকের হাড় ভেঙে দিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে। কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিসকে তাদের যে চিরাচরিত চরিত্র, আমরা ভেবেছিলাম জামাত শিবির হয়তো 71-এর তাদের যে ক্যারেক্টার ছিল সেখান থেকে তারা সরে এসেছে, তাদের যে রক্ষণার দেশ ছিল সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখতে পেলাম সেই মুহাদ্দিসকে তারা রক কাটার উদ্দেশ্যে তার পায়ের গোড়ালি কেটে দিয়েছে, 2টি রক কেটে দিয়েছে। বর্তমানে তার পায়ে 26টি সেলাই লেগেছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জামাত শিবিরের যে ঐতিহাসিক চরিত্র, সেই খুন খারাপি রক্ষাটা যদি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা যদি অক্ষত রাখে, তাহলে দেশের সকল ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তোলা হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেখেছি মুফতি আমির হামজা একজন সংসদ সদস্য, তিনি বর্তমান সংসদের বিভিন্ন নারী যারা আছেন, সাংসদ আছেন, তাদের চরিত্র নিয়ে কথা বলছেন। নারী সাংসদের শারীরিক গঠন নিয়ে কাউকে বলা হচ্ছে তার বুড়ি বেড়ে গেছে, আরও অসৌজন্যমূলক আচরণ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বলা হয় সকালে নাকি সেখানে মদ দিয়ে গুলি করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মাদকের আক্রাখানা, ব্যবসাখানা বলে অবস্থিত করা হয়। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ মনে করে একজন আইন প্রণেতা এরকম একজন উন্মাদ পাগল হয়ে একজন আইন প্রণেতা বাংলাদেশে থাকতে পারে না। অনতি বিলম্বে সংসদ সদস্য হিসাবে মুফতি আমির হামজাকে তার এই জায়গা থেকে অব্যাহতি দিতে হবে। সর্বশেষ একটা কথা বলেই শেষ করব, যদি এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা মনের কোথাও যদি ছাত্র অধিকার পরিষদে একজন কর্মীর পশমে আঘাত আসে, ছাত্র শিবিরের নাম নিচ্ছে না, এই বাংলাদেশকে উৎখাত করা হবে। ধন্যবাদ।